আপনি কি জানেন সকালে ঘুম থেকে উঠেই যে কাজটা আপনি করছেন সেটাই হয়তো আপনার মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতিদিন সকালে আমরা এমন কিছু কাজ করি যেগুলোকে খুবই স্বাভাবিক মনে হয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান এখন প্রমাণ করছে যে এই ছোট্ট ভুলগুলোই আমাদের হৃদয়, মস্তিষ্ক এবং পুরো শরীরকে মারাত্মক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সকালের অভ্যাসের কথা বলবো যেগুলো আপনি হয়তো প্রতিদিনই করে চলেছেন, অথচ সেগুলো আপনার আয়ু কমিয়ে দিচ্ছে। আমাদের পূর্বপুরুষরা যে স্বাস্থ্যজ্ঞান মেনে চলতেন সেগুলো আমরা আধুনিকতার নামে ভুলে গেছি, আর সেই মূল্য দিচ্ছি আমাদের শরীর দিয়ে, আমাদের জীবন দিয়ে। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন? ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, নাকি পশ্চিমবঙ্গের কলকাতা, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি খুব আগ্রহ নিয়ে পড়ি, আর যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন। এখন আসুন সরাসরি আসল বিষয়ে। সকালে ঘুম থেকে ওঠার পর আপনি সবার আগে কি করেন? চা না খেলে যাদের দিন শুরুই হয় না তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে প্রতিদিন হাজারো মানুষের মেসেজ আসে। কেউ বলেন গ্যাসের সমস্যা, কেউ বলেন অ্যাসিডিটি, কেউ বলেন মাথা ঘুরছে, ক্লান্তি লাগছে। কিন্তু এই সব সমস্যার পেছনে একটা বড় কারণ লুকিয়ে আছে। সেটা হলো খালি পেটে চা খাওয়া। আমি জানি এটা শুনে অনেকে হয়তো মনে মনে বলছেন, এত বছর ধরে তো খাচ্ছি, কিছু হয়নি তো। কিন্তু সত্যিটা হলো শরীর ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা শুধু টের পাচ্ছি না। চাতে থাকা ক্যাফিন এবং ট্যানিন নামক উপাদান আমাদের পাকস্থলীর ভেতরের মিউকাস লেয়ার, যেটা পেটকে রক্ষা করে, সেটাকে নষ্ট করে দেয়। সহজ ভাষায় বলতে গেলে আপনার পেটের ভেতরে একটা প্রাকৃতিক প্রতিরক্ষা আবরণ আছে, যা পেটের অ্যাসিড থেকে পেটের দেওয়ালকে রক্ষা করে। খালি পেটে চা খেলে সেই আবরণটা ক্ষয়ে যায়, ফলে অ্যাসিড সরাসরি পেটের দেওয়ালে আঘাত করতে থাকে। একদিন দুই দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর এভাবে চললে পেটে আলসার, দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রাইটিস, এমনকি পেটের ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়। এটা আমার কথা নয়, চিকিৎসা বিজ্ঞানের প্রমাণিত তথ্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের দাদা দাদি, নানা নানিরা সকাল হলেই প্রথমে এক গ্লাস জল খেতেন? তারা জানতেন যে সারা রাত ঘুমিয়ে থাকার পর শরীর পানি শূন্য হয়ে যায়, রক্ত ঘন হয়ে যায়। সকালবেলা প্রথমেই জল খেলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো জেগে ওঠে, পাচনতন্ত্র সক্রিয় হয়, কিডনি পরিষ্কার হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আমরা কি করি? সকালে উঠেই চা, কফি কিংবা সিগারেট। এটা এমন যেন একটা ইঞ্জিনকে তেল দেওয়ার আগেই জোরে স্টার্ট দিচ্ছেন। ইঞ্জিন চলবে হয়তো, কিন্তু ক্ষয় হতে থাকবে ভেতর থেকে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে কি করব? চা ছাড়া তো দিন শুরু হয় না। দেখুন, চা খাওয়া খারাপ নয়, কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে উঠে প্রথমে অন্তত এক গ্লাস হালকা গরম জল খান। তারপর আপনার দৈনন্দিন কাজ করুন, হাঁটুন, হালকা নাস্তা করুন, তারপর চা খান। এতে করে আপনার পেটে খাবার থাকবে এবং চায়ের ক্ষতিকর প্রভাবটা অনেক কমে যাবে। এই ছোট্ট পরিবর্তনটা আপনার জীবনে বিশাল পার্থক্য আনতে পারে। এবার আসি দ্বিতীয় একটা ভয়াবহ ভুলের কথায়। অনেকেই সকালে ঘুম থেকে উঠেই হুট করে দৌড়াদৌড়ি শুরু করেন। হয়তো অফিসে দেরি হচ্ছে, বাচ্চাদের স্কুল দিতে হবে কিংবা কোনো জরুরি কাজ। কিন্তু এই কাজটা আপনার হৃদয়ের জন্য অত্যন্ত বিপজ্জনক। রাতে যখন আমরা ঘুমাই তখন আমাদের হার্ট রেট কমে যায়, রক্তচাপ কমে যায়, শরীর একটা বিশ্রামের অবস্থায় থাকে। সকালে হঠাৎ করে উঠে তীব্র শারীরিক কার্যকলাপ শুরু করলে হার্টের ওপর প্রচণ্ড চাপ পড়ে। অনেক গবেষণায় দেখা গেছে সকালের প্রথম ঘন্টায় হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে,
কারণ ঘুম থেকে ওঠার পর শরীরের হরমোনের মাত্রা দ্রুত পরিবর্তন হয়, রক্তচাপ বাড়ে এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায়। আমার এক বন্ধু, যিনি ঢাকায় একটা বেসরকারি অফিসে কাজ করেন, তার বয়স মাত্র 40। অফিসে সবসময় দেরি হতো, তাই সকালে ঘুম থেকে উঠেই তিনি দৌড়ে বাথরুম, দৌড়ে নাস্তা, দৌড়ে রিকশা। একদিন সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলেন। পরিবার তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জয়েছে 40 বছর বয়সে। কারণ খুঁজতে গিয়ে ডাক্তার জানলেন তার প্রতিদিনের এই ছুটে চলা অভ্যাস, অনিয়মিত খাওয়া দাওয়া, ধূমপান এবং মানসিক চাপ। হার্ট ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, শেষে একদিন ভেঙে পড়ল। আজ তিনি বেঁচে আছেন, কিন্তু সারা জীবনের জন্য ওষুধ খেতে হবে, সতর্ক থাকতে হবে প্রতিটি পদক্ষেপে। এই গল্পটা আমি আপনাদের শোনালাম এই কারণে যে আমরা মনে করি যৌবনে 40-50 বছর বয়সে হার্ট অ্যাটাক হয় না, কিন্তু বাস্তবতা হল বর্তমানে 30-35 বছরের মানুষও হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। কারণ আমাদের জীবনযাত্রা পুরোপুরি বদলে গেছে। আগের মানুষেরা শারীরিক পরিশ্রম করতেন, প্রাকৃতিক খাবার খেতেন, পর্যাপ্ত ঘুমাতেন। আমরা এখন দিন-রাত বসে বসে কাজ করি, ফাস্ট ফুড খাই, রাত জেগে মোবাইল স্ক্রিন দেখি, আর সকালে হঠাৎ করেই শরীরকে ধাক্কা দিয়ে জাগাই। শরীরও একটা যন্ত্র, একে সময় দিতে হয়, যত্ন নিতে হয়। সকালে ঘুম থেকে উঠে কি করবেন তাহলে? প্রথমেই বিছানায় বসুন, 2-3 মিনিট শান্তভাবে থাকুন, গভীরভাবে শ্বাস নিন, শরীরকে বুঝতে দিন যে এখন জেগে ওঠার সময়। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান, হালকা হাঁটাহাঁটি করুন, জল খান, শরীরকে প্রস্তুত হতে দিন। এই ছোট্ট অভ্যাসটুকু আপনার হৃদয়কে সুরক্ষা দিতে পারে। এবার আসি তৃতীয় একটা গুরুত্বপূর্ণ ভুলের কথায়, যেটা আমরা প্রায় সবাই করি: সকালে নাস্তা না খাওয়া বা খুবই দেরি করে খাওয়া। আপনি হয়তো ভাবছেন নাস্তা এড়িয়ে গেলে ওজন কমবে, কিংবা ব্যস্ততার কারণে নাস্তার সময় নেই। কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে নিয়মিত নাস্তা এড়িয়ে গেলে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, স্থূলতা এবং অকাল মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। একটা গবেষণা করা হয়েছিল আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের তরফ থেকে, যেখানে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষকে পর্যবেক্ষণ করা হয় দীর্ঘ 16 বছর ধরে। ফলাফলে দেখা গেল, যারা নিয়মিত সকালে নাস্তা এড়িয়ে যান তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় 27% বেশি যারা নিয়মিত নাস্তা করেন তাদের তুলনায়। কেন এমন হয়? কারণটা সহজ। সারা রাত না খেয়ে থাকার পর শরীরের ব্লাড সুগার লেভেল কমে যায়। সকালে যদি নাস্তা না করেন, তাহলে শরীর দীর্ঘ সময় জ্বালানি ছাড়া থাকে। এতে করে মেটাবলিজম ধীর হয়ে যায়, শরীর শক্তি সংরক্ষণের মোডে চলে যায়, এবং যখন দুপুরে খাবার খান তখন শরীর অতিরিক্ত ক্যালোরি সঞ্চয় করে চর্বি হিসেবে। এভাবে ওজন বাড়ে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। আরও বিপজ্জনক বিষয় হল, খালি পেটে থাকলে শরীরে স্ট্রেস হরমোন কোর্টিসল বেড়ে যায়, যার হৃদয়ের ওপর চাপ ফেলে এবং রক্তচাপ বাড়ায়। আমার এক আত্মীয়া পশ্চিমবঙ্গের মালদা জেলায় থাকেন। তার বয়স 55 বছর। তিনি দীর্ঘদিন ধরে সকালে নাস্তা এড়িয়ে যেতেন, কারণ তার মনে হতো সকালে খাবার খেতে ভালো লাগে না, ক্ষুধা লাগে না। কিন্তু দুপুর এবং রাতে প্রচুর খেতেন। ধীরে ধীরে তার ওজন বাড়তে থাকল, ব্লাড প্রেশার বেড়ে গেল, ডায়াবেটিস ধরা পড়ল। ডাক্তার যখন তার পুরো দৈনন্দিন রুটিন শুনলেন, তখন প্রথমেই বললেন, আপনাকে সকালে হালকা হলেও নাস্তা করতে হবে। প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু তিনি মেনে চললেন। 3 মাসের মধ্যে তার ওজন কমতে শুরু করল, ব্লাড সুগার নিয়ন্ত্রণে এলো, শরীরে শক্তি ফিরে পেলেন। এখন তিনি নিয়মিত সকালে ডিম, রুটি, ফল এবং 1 কাপ দুধ দিয়ে নাস্তা করেন। এই গল্পটা আমি এই জন্য বললাম যে আমরা যা বিশ্বাস করি তা সবসময় ঠিক নয়। খাবার এড়িয়ে গেলে ওজন কমবে, এটা একটা ভুল ধারণা। বরং শরীর আরও বেশি চর্বি জমা করতে শুরু করে। বিজ্ঞান বলছে, নিয়মিত স্বাস্থ্যকর নাস্তা খেলে মেটাবলিজম বাড়ে, শরীর সক্রিয় থাকে এবং সারাদিন ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে। এখন
আপনি যদি এই ভিডিও দেখে উপকৃত হন, যদি মনে করেন আপনার পরিবার বা বন্ধুদেরও এই তথ্যগুলো জানা দরকার, তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে। আর কমেন্টে জানান এই 3টি ভুলের মধ্যে কোনটা আপনিও করে থাকেন। জানতে আমার খুবই আগ্রহ। এবার আসি চতুর্থ একটা ভয়াবহ ভুলের কথায়, যেটা আমরা প্রায় সবাই করি কিন্তু বুঝতে পারি না। সেটা হলো সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোন চেক করা। আপনি হয়তো ভাবছেন এটা আবার কোনো সমস্যা, কিন্তু শুনুন, এটা শুধু সময়ের অপচয় নয়, এটা আপনার মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের মস্তিষ্ক একটা শান্ত, সতেজ অবস্থায় থাকে। এটাই হলো দিনের সবচেয়ে সৃজনশীল এবং উৎপাদনশীল সময়। কিন্তু আমরা কি করি? ঘুম থেকে উঠেই মোবাইল ধরি, মেসেজ দেখি, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি, নিউজ পড়ি। এতে করে মস্তিষ্কে হঠাৎ করে প্রচুর তথ্যের বন্যা আসে। মস্তিষ্ক তখন স্ট্রেস মোডে চলে যায়। গবেষণায় দেখা গেছে সকালে মোবাইল ব্যবহার করলে মস্তিষ্কে কোর্টিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা সারাদিনের মানসিক শান্তি নষ্ট করে দেয়। এছাড়া মোবাইলের নীল আলো আমাদের চোখের জন্য ক্ষতিকর, বিশেষ করে সকালবেলা যখন চোখ সবে খুলছে। দীর্ঘমেয়াদে এতে দৃষ্টিশক্তি কমে যায়, মাথা ব্যথা হয় এবং ঘুমের সমস্যা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সকালে মোবাইল ব্যবহার রাতের ঘুমেরও ক্ষতি করে, কারণ এটা আমাদের জৈবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদম নষ্ট করে দেয়। আরও একটা বিষয় খেয়াল করুন, সকালে মোবাইল দেখলে আমরা অন্যের জীবনের সাথে নিজেকে তুলনা করতে শুরু করি। সোশ্যাল মিডিয়ায় মানুষ তাদের জীবনের সেরা মুহূর্তগুলো দেখায়, আর আমরা সেটা দেখে মনে করি আমাদের জীবন ততটা ভালো নয়। এভাবে হীনম্মন্যতা, অসন্তোষ এবং মানসিক অশান্তি বাড়ে। সকালটা হওয়া উচিত নিজের জন্য, নিজেদের মন এবং শরীরকে প্রস্তুত করার জন্য। সেই সোনালি সময়টা আমরা নষ্ট করে দিচ্ছি অপ্রয়োজনীয় তথ্যের পেছনে। কি করবেন তাহলে? সকালে ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিট মোবাইল ছুবেন না, পারলে 1 ঘন্টা। এই সময়টা ব্যবহার করুন নিজের যত্ন নিতে। জল খান, হালকা ব্যায়াম করুন, ধ্যান করুন, পরিবারের সাথে কথা বলুন, বই পড়ুন, কিংবা শুধু বাইরে বেরিয়ে প্রকৃতি দেখুন। এতে করে আপনার মন শান্ত থাকবে, মস্তিষ্ক সক্রিয় থাকবে এবং সারাদিন আপনি অনুভব করবেন একটা ইতিবাচক শক্তি। পঞ্চম যে ভুলটার কথা আমি বলতে চাই সেটা হলো সকালে প্রাকৃতিক আলো এড়িয়ে চলা। আমরা এখন এমন জীবনযাপন করি যে সকাল হোক বা সন্ধ্যা সবসময় ঘরের ভেতরেই থাকি। ঘুম থেকে উঠে সরাসরি বাথরুম, তারপর খাবার টেবিল, তারপর আবার ঘরের ভেতরে কাজ কিংবা অফিসে বন্দী। সূর্যের আলো আমাদের শরীরে পড়ে না। এটা শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর। সূর্যের আলো আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে, যা হাড়, দাঁত, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। শুধু তাই নয়, সকালের সূর্যের আলো আমাদের শরীরের জৈবিক ঘড়িকে সঠিকভাবে সেট করে দেয়। এতে করে রাতে ভালো ঘুম হয়, দিনে শক্তি থাকে এবং হরমোনের ভারসাম্য ঠিক থাকে। অস্ট্রেলিয়ার একটা গবেষণা অনুযায়ী যারা নিয়মিত সকালের রোদে সময় কাটান তাদের বিষণ্ণতা এবং উদ্বেগের মাত্রা অনেক কম থাকে, কারণ সূর্যের আলো সেরোটোনিন নামক হরমোন বাড়ায়, যা আমাদের মেজাজ ভালো রাখে। কিন্তু আমরা কি করছি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃত্রিম আলোতে থাকছি। ঘরের লাইট, কম্পিউটার স্ক্রিন, মোবাইল সব কৃত্রিম। শরীরের প্রাকৃতিক চক্র পুরোপুরি বিঘ্নিত হয়ে যাচ্ছে। ফলে ভিটামিন ডির অভাব হচ্ছে, হাড় দুর্বল হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে এবং মন খারাপ লাগছে। কি করবেন? সকালে ঘুম থেকে উঠে অন্তত 15 থেকে 20 মিনিট রোদে দাঁড়ান। বারান্দায় হোক, ছাদে হোক কিংবা বাইরে হাঁটতে বেরিয়ে যান। এই ছোট্ট অভ্যাস আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে বিশাল প্রভাব ফেলবে। আর মনে রাখবেন, শুধু জানলেই হবে না, নিয়মিত মানতে হবে। এখন আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হয়তো আপনার কাছে একটু অবাক লাগবে, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেটা হলো সকালে মলত্যাগের তাড়া উপেক্ষা করা। অনেকেই সকালে তাড়াহুড়ো করেন, সময় নেই, তাই শরীরের প্রাকৃতিক ডাক উপেক্ষা করে ছুটে বের হয়ে যান। এটা একটা মারাত্মক ভুল। আমাদের শরীর সকালবেলায় প্রাকৃতিকভাবে মলত্যাগের জন্য প্রস্তুত হয়। কোলন বা বৃহদান্ত্র সবচেয়ে সক্রিয় থাকে সকালে। যদি আমরা এই স্বাভাবিক প্রক্রিয়াকে দমন করি, তাহলে ধীরে ধীরে কোষ্ঠকাঠিন্য হয়, পাইলস বা অশ্বরোগ হয়, পেটে গ্যাস জমে এবং দীর্ঘমেয়াদে কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া শরীরে বিষাক্ত পদার্থ জমতে থাকে, যা রক্তে মিশে ত্বকের সমস্যা, মাথা ব্যথা, ক্লান্তি এবং বিভিন্ন রোগের কারণ হয়। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পাইলস, ফিশার এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুবই সাধারণ। এর একটা বড় কারণ হল আমাদের খাদ্যাভ্যাস এবং সকালের তাড়াহুড়ো। আমরা ফাইবারযুক্ত খাবার কম খাই, জল কম পান করি এবং প্রাকৃতিক তাড়া উপেক্ষা করি। কি করবেন? সকালে পর্যাপ্ত সময় রাখুন নিজের জন্য। রাতে একটু তাড়াতাড়ি ঘুমান, সকালে একটু আগে উঠুন। জল খান, শরীরকে সময় দিন। খাবারে শাকসবজি, ফল, লাল চাল, আটা এবং অন্যান্য ফাইবারযুক্ত খাবার রাখুন। এতে করে পাচনতন্ত্র সুস্থ থাকবে এবং শরীর থেকে নিয়মিত বর্জ্য বের হয়ে যাবে। এখন আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক অভ্যাসের কথায়, যেটা অনেক পুরুষ মানুষ করেন। সেটা হলো সকালে খালি পেটে ধূমপান করা। আমি জানি অনেকেই এই কাজটা করেন এবং হয়তো ভাবেন এটা একটা নিরীহ অভ্যাস, সকালের চায়ের সাথে একটা সিগারেট। কিন্তু এটা আপনার শরীরের জন্য সবচেয়ে ভয়াবহ বিষ। খালি পেটে ধূমপান করলে পাকস্থলীতে অ্যাসিড বেড়ে যায়, ফুসফুসের ক্ষতি দ্রুত হয়, হৃদয়ের ওপর চাপ বাড়ে এবং রক্তে নিকোটিন ও কার্বন মনোক্সাইডের মাত্রা তীব্র হারে বেড়ে যায়। এছাড়া সকালের ধূমপান ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের ঝুঁকি অনেক বেশি বাড়ায়। যদি আপনি সত্যিই নিজেকে এবং নিজের পরিবারকে ভালোবাসেন, তাহলে আজই এই অভ্যাস ছাড়ার চেষ্টা শুরু করুন। এটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। হাজার হাজার মানুষ ছেড়েছেন, আপনিও পারবেন। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আদর্শ সকালের রুটিন কেমন হওয়া উচিত? শুনুন মনোযোগ দিয়ে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিছানায় বসুন, ধীরে ধীরে শ্বাস নিন। 1 থেকে 2 মিনিট এভাবে থাকুন। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ান। 1 গ্লাস হালকা গরম জল পান করুন। এতে পাচনতন্ত্র সক্রিয় হয়, কিডনি পরিষ্কার হয় এবং শরীর জেগে ওঠে। এরপর বাইরে বেরিয়ে প্রাকৃতিক আলোতে দাঁড়ান। 15 থেকে 20 মিনিট হালকা হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। এতে হৃদয় সবল হয়, রক্ত সঞ্চালন বাড়ে এবং মানসিক শান্তি আসে। এরপর স্নান করুন, তারপর স্বাস্থ্যকর নাস্তা করুন। নাস্তায় রাখতে পারেন ডিম, রুটি বা পাউরুটি, দুধ, ফল, বাদাম। এগুলো শরীরে শক্তি দেয়, পুষ্টি দেয় এবং সারাদিন আপনাকে সক্রিয় রাখে। এরপর নিয়ম মেনে বাথরুম যান, শরীরের স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন করুন। এই সব কিছু করার পরেই মোবাইল ধরুন, কাজ শুরু করুন। এই রুটিন মেনে চললে আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে মাত্র 1 সপ্তাহের মধ্যে। আপনি অনুভব করবেন আরও বেশি শক্তি, আরও ভালো মেজাজ এবং একটা ইতিবাচক মনোভাব। যদি এই ধরনের গবেষণাভিত্তিক সহজ স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে সুস্থ লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার আমি আপনাদের বলতে চাই, কেন এই পরিবর্তনগুলো এত জরুরি। দেখুন, আমাদের পূর্বপুরুষেরা লম্বা জীবনযাপন করতেন, কম অসুখে ভুগতেন। তারা কোনো জিম করতেন না, কোনো সাপ্লিমেন্ট খেতেন না, কিন্তু তারা প্রকৃতির নিয়ম মেনে চলতেন। সূর্যোদয়ের সাথে উঠতেন, সূর্যাস্তের সাথে ঘুমাতেন, প্রাকৃতিক খাবার খেতেন, শারীরিক পরিশ্রম করতেন এবং মানসিক শান্তিতে থাকতেন। আমরা আধুনিকতার নামে সেই সব নিয়ম ভুলে গেছি, আর তার মূল্য দিচ্ছি রোগ দিয়ে, অসুস্থতা দিয়ে, অকাল মৃত্যু দিয়ে। কিন্তু এখনও সময় আছে।
আজ থেকেই আপনি ছোট ছোট পরিবর্তন শুরু করতে পারেন। প্রথমে হয়তো কঠিন লাগবে, কিন্তু ৩ সপ্তাহ মেনে চললেই এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং এই অভ্যাস আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনার শক্তি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মানসিক শান্তি আসবে এবং দীর্ঘ সুস্থ জীবন পাবেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদি আপনার কোনো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থাকে, যেমন ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির সমস্যা, তাহলে অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন। এই ভিডিওর উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জানানো, চিকিৎসা দেওয়া নয়। আমি আশা করি এই ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য উপকারী হবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কিংবা নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান, তাহলে কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব সবার উত্তর দিতে। আর অবশ্যই এই ভিডিওটা আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ। আপনার কাছে যত টাকা থাকুক, যত সুখ সুবিধা থাকুক, যদি শরীর সুস্থ না থাকে, তাহলে সবকিছুই অর্থহীন। তাই নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন এবং সচেতন থাকুন। ছোট ছোট সিদ্ধান্ত প্রতিদিন বড় পরিবর্তন আনতে পারে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন